আমাদের মধ্যে আমরা হেরে যাচ্ছি, আমাদের মধ্যে আমরা অসফল হচ্ছি, এই জিনিসগুলোকে আমাদেরকে বের করে দিতে হবে ভিতর থেকে এক্ষুনি। না হলে কিন্তু কখনোই আমাদেরকে আমরা নিজে নিজেই জাগিয়ে তুলতে পারবো না। আমি 2011 সালে তখন কর্মসংস্থান পড়তাম এবং আমাদের বাড়িতে দৈনন্দিন খবরের কাগজ নিয়ে আসা হতো। তখন একটা নিউজ পেপার ছিল, তার নাম ছিল উত্তরবঙ্গ সংবাদ। আরও ছিল অনেকগুলো, আনন্দবাজার, বর্তমান, যুগশঙ্খ। তো উত্তরবঙ্গটার আমরা ছিলাম নিয়মিত রেগুলার কাস্টমার এবং আমরা উত্তরবঙ্গ সংবাদপত্র প্রতিদিন পড়তাম, নিয়ে আসা হতো। তখন পেপার সারা মাসে 58 টাকা দাম হতো আর কি। 30 দিন পেপার পড়লে 58 টাকা দাম উঠতো পেপারের। এইবার সেই পেপারটাতে আমি যখন পড়তাম মাঝে মাঝে কর্মসংস্থান নিতাম, সপ্তাহে একদিন করে কর্মসংস্থান বেরোতো, পাশাপাশি সাফল্য নিতাম। কর্মসংস্থানে আমি দেখতাম যে লেখা ছিল জিততে গেলে হারতে হয়, হারের থেকে জিত হয়। একটা সাফল্য ছিল ওই রকম। আমি ওটা পরে খুব উদ্বুদ্ধ হয়েছিলাম, অনুপ্রাণিত হয়েছিলাম এবং আমার মনে একটা নতুন আলোর দোলা দিছিল সেই সময়টাতে, যে আসলে সত্যিকারের কথা, হারের থেকেই আমরা জিততে পারি এবং হারতে হারতে আমাদের জিত হয়। একটা জীবনের মধ্যে নতুন উদ্যম চলে আসে। এই যে হারা জিতের একটা খেলা, এটা কিন্তু একটা বড় খেলা। কখনো আমরা হেরে যাচ্ছি জীবনযুদ্ধে, কখনো আমরা জিতে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা হেরে গেলে ভাবি নেই যে আমরা বোধহয় আর কখনো এই জগতে ফিরে আসতে পারবো না, আমাদের শেষ। এবং জিতে গেলে তখন আমরা ভাবি যে না, আমি তো একাই জিত, আমার মতন আর কে আছে, আর কেউ সফল হতে পারেনি, আমি একাই সফল হয়েছি। এই যে আমরা যখন জিতে যাই তখন আমরা নিজেদেরকে সাফল্যায়িত ব্যক্তি বলে মনে করি, এবং যখন আমরা হেরে যাই তখন আমরা আমাদের নিজেদেরকে নিজেরা হেয়পদস্থ মনে করি। তাই মনে রাখবেন, আপনি জিতে গেলে যেমন নিজেকে সাফল্যিত এবং গর্বিত মনে করেন, ঠিক তেমনি হেরে গেলেও মনে করবেন আপনার এটা সাফল্যায়িতের প্রথম স্তম্ভ। এখান থেকে আবার আপনার জিতের সূচনা হবে। তাই কখনো আপনি হেরে গেলে নিরাশ হবেন না বা ভেঙে পড়বেন না। আপনি আপনাকে নিজেকে হেয়পদস্থ করে ছোটো চোখে দেখবেন না। মনে রাখবেন, আপনার আজকে হার হয়েছে তো কি হয়েছে, কালকে আপনি আবার জিতবেন। আজকে রাত্রি হলো, তাহলে কি কালকে দিন হবে না? এই জিনিসটাকে মাথায় ঢুকিয়ে রাখবেন যে আজকে রাত্রি পরে কালকে আবার দিন হবে। তাহলে আমরা যখন বর্ষাকাল দেখি, আকাশের ঘন ঘটা কালো মেঘাচ্ছন্ন আকাশ এবং খুব বিশ্রীভাবে একটা ঝড়ো ঝড়ো দিন থাকে, সেই সময়টা আমরা কি কখনো ভেবে নেই যে আর আমাদের ভালো দিন আসবে না? আমরা কিন্তু সেই আশায় বুক বেঁধে থাকি যে কবে আমাদের বর্ষা পেরিয়ে শরৎকাল আসবে। তাহলে আমরা এই আমাদের যখন খুব একটা খারাপ সময় আসে, আমাদের মধ্যে স্ট্রেস চলে আসে, আমাদের দুঃখ কষ্ট চলে আসে, তখন আমরা কেন সেই সুদিনের আশায় নিজেদেরকে নিজেরা বুক বেঁধে শক্ত করে রাখতে পারি না? এইটা মনে রাখবেন যে আজকে আপনার খারাপ দিন মানে আপনাকে শক্ত হয়ে থাকতে লাগবে এবং সুদিনের আশায় আপনাকে খুব স্ট্রংলিভাবে কাটাতে হবে এই সময়টুকু পর্যন্ত, যতক্ষণ না আপনার সেই সুদিনটা আসতেছে। আপনি কখনোই বন্ধু এটা ভাববেন না যে আপনি আজকে হেরে গিয়েছেন, আপনি আজকে একাকিত্বর মধ্যে চলছেন, আপনি আজকে আর এগোতে পারবেন না, আপনি এখান থেকে আপনার যাত্রা সমাপ্ত করছেন। আপনি একটা কথা মনে রাখবেন যে আপনি আজকে হয়তো গিয়ে এখানে জিততে পারেননি তো কি হয়েছে, আপনি কালকে আবার জিততে পারবেন। আপনার জন্য আজকের যে হেরে যাওয়াটা, সেটা আপনার একটা নতুন শিক্ষা, নতুন অধ্যায়, নতুন একটা আপনার মধ্যে ইন্সপায়ার, এক্সপেরিমেন্ট এবং নতুন একটা আবিষ্কার হয়ে গেল। আপনি আবার ভালো করে নিজেকে জাগরিত করুন এবং ওই ভুলগুলোকে সংশোধন করে পরবর্তী নতুন সুদিনের জন্য তৈরি হন। আপনি যদি কখনো ভেবে নেন যে আমি আজকে আর জিততে পারবো না, আমি হেরে গেলাম, তাহলে এটা আপনার সবচেয়ে বড় বোকামি হবে, বড় ভুল হবে এবং এর জন্য আপনাকে খুব বড় মাপের খেসারত দিতে হবে যদি আপনি না নিজেকে তৈরি করেন পরবর্তীর জন্য। সর্বশেষ বলবো যে দেখুন বন্ধুরা, এখানে আমাদের সারাটা জীবন একটা হার জিতের মধ্য দিয়ে চলে এবং আমরা এই আজকের হারকে কখনোই ভেবে নিতে পারি না যে আমরা হেরে গেলাম, বা কালকের জয়কে আমরা কখনোই ভাবতে পারি না যে আমাদের এই জয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। আমরা এর চেয়ে আরও ভালো জায়গায় যেতে পারি কালকে, এবং আজকের হারটা আমাদের একটা সাময়িক একটা ঘটনা মাত্র, আবার সেটা চলে আসবে একটা ভালো পর্যায়ে। অর্থাৎ আমাদের যখন একটা কালো রাত্রিবেলার মধ্যে বিজলির চমক দেয় এবং আকাশের ঘন ঘটা কালো মেঘাচ্ছন্নতা থাকে, তখন কিন্তু বিদ্যুতের ঝলকানি সেটা কি সর্বদা থাকে? থাকে না। সেটা ওই সেই সময়টুকু থাকে যতক্ষণ আকাশটা খারাপ থাকে, এবং সেটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকার পরে কিন্তু সেই বিদ্যুতের ঝলকানিটা চলে যায়, একটা ভালো সময় আসে। তাই মনে রাখবেন যে এটাও একটা বিদ্যুতের ঝলকানির মতন, একটা সামান্য কিছু মুহূর্ত মাত্র আপনার এই খারাপ সময়টুকু।
তো এই খারাপ সময়টুকুকে আপনাকে পার করতে হবে নিজেকেই নিজে নিজে। আর আপনি আপনাকে নিজেকেই ভেঙে ফেলতে পারেন না এভাবে। কারণ মনে রাখবেন, আপনার যেরকম এই পৃথিবীতে আসতে সময় লেগেছে, ঠিক তেমনি কিন্তু আপনাকে পৃথিবী থেকে যেতেও সময় লাগবে। আর আমরা যা কিছুই করি না কেন, পৃথিবী থেকে তো জীবন্ত বেরোতে পারবো না। আমরা যত কিছুই করি না কেন, জীবনতে কি কখনো বেরোতে পারবো? অবশ্যই পারবো না। আমাদের পরিবর্তনের মধ্য দিয়ে বেরোতে হবে। তাই আমরা যখন আমাদেরকে পরিবর্তনের মধ্য দিয়ে বের করব, তাহলে আমরা আজকের এই হেরে যাওয়াটাকে কেন আমরা সব সময় ধরে নিচ্ছি যে আমাদের জীবনের শেষ? একটা না একটা সময় তো আমাদের জীবন আপনা থেকেই শেষ হয়ে যাবে। তাহলে সেই সময়টুকু পর্যন্ত বন্ধু অপেক্ষা করো, দেখো তার মধ্যে আরও কী কী ঘটতে পারে। আজকে আপনি ভেবে নিচ্ছেন যে আপনি আর হয়তো গিয়ে জিততে পারবেন না, আপনার সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছে, আপনি হারিয়ে গিয়েছেন, আপনি সময়ের ফাঁকে অন্তর্ধান হয়ে গিয়েছেন। কিন্তু বন্ধু না, মনে রাখবেন যে আপনি হয়তো গিয়ে আজকে যেটা হেরে গিয়েছেন সেটা আপনার জন্য কালকে একটা খুব সুখবর হতে পারে। একদিন না একদিন আমাদেরকে তো জীবনযুদ্ধে থেমে যেতেই হবে। তা সেই সময়টুকু পর্যন্ত অপেক্ষা করুন, তারপরে দেখতে থাকুন আরও কী কী ঘটতে থাকে। কখনোই এটা ভাববেন না যে আজকে হেরে গিয়েছেন মানে শেষ। অনেকে দেখবেন যে এই হেরে যাওয়ার জন্য নিজেকে নিজে নিজে শেষ করে দেয়, নিজেকে বিলীন করে দেয়। এটা কখনোই আপনারা করতে যাবেন না। নিজেকে কখনো শেষ করবেন না। নিজেকে শক্ত করে ধরে রাখুন, নিজেকে জাগরিত করুন, একটা ভালো জায়গায় যেতে পারবেন। আমি আপনাদেরকে একটা জিনিস বললাম, এটা সব সময় মানিয়ে নিয়ে চলবেন, দেখবেন জীবনে সফলতা আসবে। আপনি আজকে হেরে গিয়েছেন তো মনে রাখবেন যে আপনি একদিন তো হেরেই যাবেন জীবন যুদ্ধে, সেই দিন আমাদেরকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। তো সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করুন। এক, দুই হচ্ছে কি, আজকে হেরে গিয়েছেন তো কি হয়েছে, কালকে আপনি আবার জিতে যাবেন। 3 নম্বর যে বিষয়টা দিয়ে আমি শেষ করব সেটা হলো, আমাদের প্রত্যেকটা জিনিস মনে রাখবেন যে একটা সার্কেলিংভাবে ঘোরে, চক্রাকারে ঘোরে, রাউন্ডভাবে। অর্থাৎ আমাদের সাইকেল যখন চলাই, তার যে নজেলটা আছে, বা মোটর সাইকেল বা 4 হুইলার, তো সেই নোজেলটা যখন আমাদের নিচের দিকে থাকে মাটিতে, যেখানে আমরা পাম্প করি, তো যখন চলাচল শুরু হয় সেটা কিন্তু নজেলটা কিন্তু উপরে উঠে যায়, আবার নিচে আসে, উপরে ওঠে নিচে আসে, অর্থাৎ কি চক্রাকারে ঘুরতে থাকে। ওই নজলটা কিন্তু নিচের দিকে থেকে কিন্তু গাড়িটা চলে না, তাই না? তাই মনে রাখবেন, খারাপ সময়টা এরকমই একটা জিনিস যে এখন আসে পরে থাকবে না, আবার ভালো সময় চলে আসবে। ওটা আসতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। তাই মনে রাখবেন যে আপনার যে অসফলতা বা আপনার হেরে যাওয়াটা, এটা আপনার একটা মাত্র স্বপ্নের মতো জিনিস, তাছাড়া আর কিছু না। এটাকে একটা স্বপ্ন ভাবুন, আর ভাববেন যে আপনি এখন ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখছেন, আবার একটা ভালো সময় আসবে। এটা ভেবেই চলতে থাকুন, দেখবেন যে আপনি জীবনে সাকসেসফুল হয়ে সাফল্যের সর্বোচ্চ সীমানায় উঠে বিজয় পতাকা আপনি রোপণ করবেনই একদিন না একদিন। আর একটা কথা বলবো, যদি আমার এই কথাগুলো ভালো লাগে, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক দিয়ে সকলের মাঝে শেয়ার করে দেবেন, যাতে অন্যরাও এই ভিডিও দেখে তাদের ইন্সপায়ার করে তুলতে পারে এবং তারা নিজেরাই নিজে নিজে উদ্বুদ্ধ হয়ে অনুপ্রাণিত হতে পারে। আপনার মূল্যবান মতামত এই ভিডিওর মধ্যে অবশ্যই লিখে দেবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে অল অপশনে প্রেস করে দিয়ে রাখবেন। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।